হ্যালো ফ্রেন্ডস, আই এম রেনাল। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। জানি সময়টা খুব একটা ভালো না, স্পেশালি যারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্ট। ও মানে কারণটা তোমরা সবাই জানো, একদিকে ওবিসি কেস, অন্যদিকে বাকি অনগোয়িং কোনো নতুন রিক্রুটমেন্ট নেই এবং যে যে রেজাল্টগুলো পেন্ডিং আছে সেটাও ক্লিয়ার করছে না পিএসসি। তো সেখানে একটা স্টুডেন্ট কীভাবে মোটিভেট থাকবে, একটা অ্যাসপিরেন্ট মোটিভেট কীভাবে হবে, মানে যদি এতটাই অনিশ্চয়তা থাকে সেখানে সত্যি আমি জানি একটা অ্যাসপিরেন্ট হিসেবে মানে খুবই চাপের সময়টা। যাই হোক, তারপরেও আমাদেরকে আমাদের মনোবল ধরে রাখতে হবে, লড়ে যেতে হবে। আর শুধু প্ল্যান এই নয়, প্ল্যান বি নিয়েও একটু খাটতে হবে। মানে আমি বলতে চাইছি যে ওয়েস্ট বেঙ্গলের বাইরে যে কারেন্ট এখন যে পরীক্ষাগুলো হচ্ছে সেন্ট্রালে, যেমন সিজিএল, সিএইচএসএল, সিলেকশন পোস্ট, তারপরে এনটিপিসি, আরও অনেক ফর্ম ফিল আপ হচ্ছে ব্যাংকের। তো সেগুলো তোমরা একটু ফোকাস করো। অবশ্যই তোমরা ডব্লিউবিসিএস বা মিসলেনিয়াস বা ক্লার্কশিপের রেজাল্টের জন্য অপেক্ষা করবে বা প্রিপারেশান নেবে, বাট আমি বলছি যে সবসময় প্ল্যান বি রাখো। আমি এটা বরাবরই বলে আসছি, কারণ এই লুপে পড়ে কিন্তু অনেক ভালো স্টুডেন্টও কিন্তু মানে হাল ছেড়ে দেয় শেষ পর্যন্ত। কারণ আলটিমেটলি ডব্লিউবিসিএস তো হবে সেই 300 জন, মানে আমি এভারেজ যদি ধরি ডব্লিউবিসিএস 22টাকে যদি আমি এক্সেপশান হিসাবে নিই, তো আমি সেই জন্য তোমাদেরকে দাদা হিসেবে সাজেস্ট করবো সবসময় প্ল্যান বি, প্ল্যান সি রাখো। যখন ওয়েস্ট বেঙ্গলের অবস্থা, রিক্রুটমেন্ট অবস্থা এতটাই খারাপ, আমাদের মনে হয় প্ল্যান বি রাখা উচিত। আর তোমরা তো দেখো মিসলেনিয়াসের রেজাল্ট জুলাই আউট হবে বলেছে, বাট কতটা গ্যারান্টি আছে হবে? ক্লার্কশিপের তো কোনো এখনও ঠিক নেই। এখনও ডব্লিউবিসিএস 2022-এ গ্রুপ সিডি রেজাল্ট বেরোবে, পিটি হবে, ফাইনাল রেজাল্ট বেরোবে, তারপরে 23-এ রেজাল্ট বেরোবে। আইডিএর নোটিফিকেশান নেই, ডব্লিউবিসিএস 24-এর নোটিফিকেশান নেই। মানে আমি এটা নিয়ে আর কথা বাড়াবো না, জাস্ট এটাই বলতে চাইছি ভিডিওর প্রথমে, যে যতই অনিশ্চয়তা বা মোটিভেশান মানে হারিয়ে যাক এরকম মনে হোক, তাও মনোবল ধরে রাখতে হবে যে একদিন আমারও হবে, আর আমি সেটার জন্য এখন থেকে এফোর্ট দিয়ে যাব। তো এই অঙ্গীকার করতে হবে। তো চলো কথা না বাড়িয়ে আজকে আমরা ডব্লিউবিসিএস 2022-এর গ্রুপ সিডির কাট অফ কত যেতে পারে এবং সেখানে রেজাল্ট কবে আসতে পারে সেটা দেখে নেব। আমি গ্রুপ এ আর গ্রুপ বির জন্য কোনো ভিডিও বানাতে পারিনি, 5 তারিখে রেজাল্ট আউট হয়েছিল, তো অলমোস্ট 21 দিন পরে এটা নিয়ে একটু কথা বলছি। তোমরা সবাই কম বেশি দেখে নিয়েছো, বাট স্টিল 153টা ভ্যাকেন্সি গ্রুপ এতে আর গ্রুপ বিতে 5টা, তো 158টা টোটাল ভ্যাকেন্সি। গ্রুপ এতে কাট অফ গিয়েছে 1057, মানে ধরতে পারো 1050। তো 1050 যদি গ্রুপ এতে কাট অফ যায়, তাতে যদি আমি 200 অ্যানথ্রোপোলজিতে মার্কস আমি ডিডাক্ট করি 850। আর তোমরা জানো যে পিটিতে গ্রুপ সিতে 150 আছে কম্পেয়ার টু গ্রুপ এবি, তো সেখানে 50-এ 60% বাদ দিলে ধরো 820। তাহলে 820 থেকে 30 কিন্তু ডব্লিউবিসিএস 2022-এর গ্রুপ সি এর ফাইনাল রেজাল্ট যাওয়ার সম্ভাবনা। তো ফাইনাল রেজাল্ট নিয়ে আমাদের এখনও যদিও কোনো কথা নয়, এখন আমাদের পিটির জন্য কাট অফ কত যেতে পারে সেটা আমরা দেখব। আর গ্রুপ বিতে কাট অফ গিয়েছে 1087, 5টা ভ্যাকেন্সি, তো ভ্যাকেন্সিটা খুবই কম, সেজন্য কাট অফটা এতটা বেশি। গ্রুপ বিতে কিন্তু 21-এ তুলনামূলকভাবে ভ্যাকেন্সি বেশি ছিল, তাই কাট অফও কম গেছিলো। ভ্যাকেন্সি আর কাট অফ মানে খুবই ওতপ্রোতভাবে জড়িত, তোমরা সবাই কম বেশি জানো। আচ্ছা, এবার আমরা দেখে নেব ডব্লিউবিসিএস 2022-এর একটা আইডিয়াল স্কোর কী হতে পারে। মানে এটা আমি বলছি না যে খুব মানে এক্সিলেন্ট স্কোর, এটা একটা আইডিয়াল স্কোর। একটা ভালো স্টুডেন্টের একটা ইউআর স্ট্যান্ডার্ড থেকে যদি কাট অফ ক্লিয়ার করতে হয়, এই মার্কসটা মিনিমাম পেতে হবে। সেখানে বেঙ্গলিতে 120, ইংলিশে 110, হিস্ট্রি জিওগ্রাফি 150, সায়েন্স জিকে 80, কনস্টিটিউশন ইকোনমি 140, আর সায়েন্স ম্যাথ জিআই 130, টোটাল 730। তো যারা 750 পাবে তাদের সিলেকশানের চান্স তো অনেক ডেফিনেটলি বেশি হবে, বাট যারা 730 পাচ্ছ তারা যদি পিটি ভালো করে দাও তাহলে কিন্তু তোমাদের সিলেকশান অনিবার্য 2022-এ গ্রুপ সিতে। ঠিক আছে, এবার আমরা এক্সপেক্টেড কাট অফ দেখব। দেখো, এক্সপেক্টেড কাট অফ দেখলে আমরা সবসময় প্রিভিয়াস ইয়ারের সাথে একটু রেফারেন্স নেব। প্রিভিয়াস ইয়ারে আমি যদি ধরি 2020-তে কিন্তু 217টা ভ্যাকেন্সি ছিল, একটু বেশি। তো এটা যদি খুব একটা ভালো রেফারেন্স নয়, কিন্তু 21 দেখো 125টা আর 22-এ 128টা, তো আমি এটাকে রেফারেন্স হিসেবে নিতে পারি। এবার আমি
একটা সার্ভেতে দেখেছি মোটামুটি 2020-তে 2021-এ যদি এমসিকিউতে মানে একটা এভারেজ স্কোর 520 হয়, 2022-এ কিন্তু 480 থেকে 485 বা 90। তো এখানে একটা 30-35 নাম্বারের গ্যাপ হচ্ছে, যেটা 2022-কে একটা টাফ পেপার মানে বলা যায় সেই থেকে। কিন্তু ডেসক্রিপটিভে যতটা শুনলাম যে বিভিন্ন সেন্টারে সরি বিভিন্ন সেন্টারে মার্কিং খুব ভালো হয়েছে, তো তার জন্য এই গ্যাপটা কিন্তু কিছুটা হলেও পূরণ হবে। তো ধরতে পারো ডাব্লিউবিসিএস 2021-এ ফাইনাল মানে মেন্সের কাট অফ যেটা হয়েছিল তার থেকে 20 থেকে 15 নম্বরের গ্যাপ হবে ডাব্লিউবিসিএস 2022-এ। তো ইউআরের 63টা ভ্যাকেন্সি, সেখানে 715 যাওয়া উচিত, +-5 রেঞ্জ অবশ্যই রাখবো, মানে 710 থেকে 720 এর মধ্যে কাট অফ যাবে জেনারেলে। ওবিসি এ 705, ওবিসি বি 710, ওএসসি 675, এসটি 590। ঠিক আছে। আচ্ছা, গ্রুপ ডি তোমরা জানো যে ডাব্লিউবিসিএস 2022-এ গ্রুপ ডি একটা দারুণ ভ্যাকেন্সি আছে, মানে লাস্ট 5 বছরে সবথেকে ভালো ভ্যাকেন্সি আছে। আর এখানে যারা ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্ট তাদের জন্য খুবই খুশির খবর যে কোনো একটা গ্রুপে অন্তত তাদের সিলেকশান হবে, সে যতটাই দেরি হোক। তো যারা পরীক্ষা ভালো দিয়েছিলে বা মোটামুটিও দিয়েছিলে, এমসিকিউ ভালো দিয়েছিলে বা ডেসক্রিপটিভ খারাপ দিয়েছো বা ডেসক্রিপটিভ ভালো দিয়েছো, এমসিকিউ খারাপ দিয়েছো, তাদের জন্য কিন্তু একটা চান্স থাকবে। আমি 20 আর 21-এ রেফারেন্স নিচ্ছি না, যেহেতু একটা আর দুটো ভ্যাকেন্সি ছিল, ডাব্লিউবিসিএস 22 একটা এক্সেপশান, তো সেখানে আমরা দেখে নেব। তো আমার প্রথমে মনে হয়েছিল 680-র মতো কাট অফ যাবে, বাট আমার পরে আমি যখন একটু আরও ভালো করে বিশ্লেষণ করে দেখলাম, তাতে দেখলাম যে 167টা যদি ইউআর স্ট্যান্ডার্ডে ভ্যাকেন্সি থাকে, তাতে মেরিটটা অলমোস্ট 40 থেকে 50 নাম্বার ডাউন করা উচিত গ্রুপ সি থেকে। তো সেখানে মনে হয়েছে 672 কাট অফ যাবে, ওবিসি এতে 665, ওবিসি বি 670, এসসি 635, এসটি 567। যারা ধরো যারা এমসিকিউতে 480 পেয়েছো, তারা যদি মোটামুটি ডেসক্রিপটিভে একটা 190 থেকে 200 পেতে পারো, তাহলে তারা কিন্তু গ্রুপ ডিতে ডাক পাবে পিটিতে। আর আমার কোথাও যেন মনে হচ্ছে হয়তো এই কাট অফটা আরও একটু নিচে যেতে পারে ডাব্লিউবিসিএস 2000 গ্রুপ ডি, কারণ অলরেডি যারা মানে ক্রিমি স্টুডেন্ট, ধরুন যারা খুব ভালো স্টুডেন্ট, মানে এমসিকিউতেও যারা ভালো বা স্কোর করছে আর ডেসক্রিপটিভে যারা ভালো স্কোর করছে, তারা অলরেডি গ্রুপ সিতে যাচ্ছে। তাদের মধ্যে কিছু সংখ্যক থাকছে যারা গ্রুপ ডিতে আসবে বা গ্রুপ এবিরও যারা থেকে যাচ্ছে। তো সেখান থেকে গ্রুপ ডিতে এলেও তাও যে ফ্রেশ ক্যান্ডিডেট যারা সুযোগ পায়, মানে ধরো টোটাল যদি 900 জনকে ডাকা হতো 322-এর রেসপেক্টে, সেখানে অলমোস্ট ধরে নাও 400 ক্যান্ডিডেট গ্রুপ এবিসি থেকে কমন ক্যান্ডিডেট হয়ে যাবে। তো ফ্রেশ 500 ক্যান্ডিডেট ডাকা হবে। ফ্রেশ 500 ক্যান্ডিডেটের জন্য তোমাদের মোটামুটি এই 672 স্কোর হওয়াটা বাঞ্ছনীয়। এবার আমরা দেখব ফাইনাল রেজাল্ট কবে আসতে পারে। দেখো পিটি রেজাল্ট কবে আসতে পারে। মোটামুটি প্রিভিয়াস যেটা ট্রেন্ড, আর যেহেতু এখন সামনে ইলেকশন আছে, তো কর্মতৎপরতা থাকা উচিত। সেই জায়গায় গ্রুপ সিতে আমার মনে হয়েছে যেহেতু 5 জুন গ্রুপ এবি রেজাল্ট আউট হয়েছে, তো জুলাইয়ের সেকেন্ড উইকের মধ্যে হওয়া উচিত। হয়তো জুলাইয়ের ফার্স্ট উইকে মধ্যে রেজাল্ট আউটটা হয়ে যাবে, বাট খুব দেরি হলেও জুলাই সেকেন্ড উইকের মধ্যে রেজাল্ট আউট হবে। আর গ্রুপ ডি যেহেতু জুলাই সেকেন্ড উইকে রেজাল্ট আউট হবে, তাহলে ধরতে পারো জুলাইয়ের লাস্টের থেকে বা অগাস্টের ফার্স্ট থেকে পিটি শুরু হবে। এবার পিটিতে যেরকমভাবে গ্রুপ এ বিতে মানে টানা হয়েছে, মানে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত 160 জনকে সিলেক্ট করার জন্য 4 মাস ইন্টারভিউ নেওয়া হয়েছে। সেখানে গ্রুপ সি বা ডিতে কতটা এনারা দেরি করবেন সেটা সত্যি বলতে গেস করা যায় না। তো তাও মোটামুটি যদি ধরা যায় যে ওনারা একটু তৎপরতা দেখাবেন, তাতে মোটামুটি সেপ্টেম্বরের শেষে গ্রুপ সি এর ফাইনাল রেজাল্ট, আর অক্টোবরে হচ্ছে গ্রুপ ডি এর পিটির রেজাল্ট বেরোনোর সম্ভাবনা। তো সেখানে নভেম্বর, ডিসেম্বর বা জানুয়ারি পর্যন্তও যদি পিটি হয়, তাহলে ধরতে পারো যে মোটামুটি ফেব্রুয়ারি বা মার্চে 2026-এ গ্রুপ ডি এর রেজাল্ট বেরোবে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ, মানে এতটা তৎপরতা দেখানোর পরেও কিন্তু এখনও 6-7 মাস 8 মাস লাগবে সিলেকশান হতে। তো আমি সবসময় সাজেস্ট করব যে প্রিভিয়াস যে এক্সামগুলো দেওয়া আছে বা কারেন্ট যে এক্সামগুলো আসছে, তোমরা তাতে মনোনিবেশ করো।
মিসলেনিয়াসের জন্য, ডেসক্রিপটিভের জন্য একটু টুকটাক করে পড়ো, ক্লাসিকের জন্য পড়ো, সময় দাও। বাট আমি বলবো সাইডেও তুমি এমসিকিউ প্র্যাকটিস করো, সেন্ট্রালের যে পরীক্ষাগুলো আছে, স্পেশালি রেল, এসএসসির। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশুনো করো। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আর নেক্সট ভিডিও আমি স্পেশালি এনটিপিসি অ্যান্সার কি আসার পরে একবার করবো, এনটিপিসি CBT 2 প্রিপারেশানের জন্য। যাই হোক, সবাই ভালো থেকো, টাটা।